গৌতম গম্ভীর ছাড়া যে কেকেআর টিম বিগ জিরো এটা আবারও প্রমাণিত হয়ে গেল। একটা টিম তৈরি হয় অকশন টেবিলে, আর এই অকশন টেবিলেই ভ্যাঙ্কি মাইসোর এবং চন্দ্রকান্ত পণ্ডিত যে পায়খানা করে দিয়েছিল তা আবারও প্রমাণিত হয়ে গেল। চন্দ্রকান্ত পণ্ডিত ভ্যাঙ্কি মাইসোর ফিল সল্টকে রিলিজ করে দিয়েছিল। এই ফিল সল্ট কেকেআর এর বিরুদ্ধে প্রথম ম্যাচেই 56 রানের ঝাঁ চকচকি ইনিংস খেলে প্রমাণিত করে দিল যে কেকেআর টিম ম্যানেজমেন্টের এই ভ্যাঙ্কি মাইসোর এবং চন্দ্রকান্ত পণ্ডিত কতটা নির্বোধ। অন্যদিকে কেকেআর টিম ম্যানেজমেন্ট ভুল আইয়ারকে কিনে নিয়েছে এটাও প্রমাণিত হয়ে গেল। জয়ী ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়ে কাকে কিনেছে? ভ্যাঙ্কটেশ আইয়ারকে 23.75 কোটি টাকা দিয়ে। এটাও যে একটা ভুল, মহা ভুল সিদ্ধান্ত ছিল সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। টসে জিতে আরসিবি বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে আসে কেকেআর। কেকেআর দুই ব্যাটসম্যান কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ মাঠে নামে। কুইন্টন ডিকক ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার নিয়ে নিয়েছে, আর সেই রিটায়ার্ড প্লেয়ার খেলাচ্ছে কেকেআর। তো এই কুইন্টন ডিকক হেজেলউডের বলে খেলতেই পারছিল না। প্রথমে উঠিয়ে দিয়েছিল ক্যাচ, সে ক্যাচটা মিস হয়ে যায়, তারপর আবারও আউট হয়ে যায় এই হেজেলউডের বলে। কুইন্টন ডিকক প্রমাণ করে দিল যে ভাই আমি তো অবশ্য নিয়ে নিয়েছি, আমাকে কেন তোমরা খেলাচ্ছ, আর আমি তো তাহলে এই ধরনের পারফরমেন্স দিব, আমি তো অযোগ্য হয়ে গেছি আর আমাকে তোমরা খেলাচ্ছ, তাহলে আমি এইভাবেই খেলবো। তো যাই হোক, এরপর ব্যাটিং করতে আসে অজিঙ্ক্য রাহানে। অজিঙ্ক্য রাহানে দুর্ধর্ষ ব্যাটিং করেন, অসাধারণ শট মারেন এবং কেকেআর মাত্র 9.4 ওভারে 107 রান করে ফেলে। সকলেই ভাবছিল যে কেকেআর 220 থেকে 240 রান করবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই 9.4 ওভার থেকে 20 ওভারের মধ্যে কেকেআর মাত্র করে 67 রান। 67 রান মাত্র করতে পারে। ভ্যাঙ্কটেশ আইয়ার 24 কোটি টাকা দামের এই ভ্যাঙ্কটেশ আইয়ার সুপার ফ্লপ, অপদার্থের মতো ব্যাটিং করে। রিঙ্কু সিং সুপার ফ্লপ, রাসেল সুপার ফ্লপ, রামানদীপ সুপার ফ্লপ, আঙ্কিশ রঘুবংশী টেস্ট খেলে 30 রান করেন। তো অবশেষে কেকেআর বহু কষ্টে মাত্র 174 রানই করতে পারে। আরসিবি মাত্র 175 রান চেস করছিল। আরসিবির ওপেনার ব্যাটসম্যান ফিল সল্ট এবং বিরাট কোহলি মাঠে নামে। ফিল সল্ট প্রথম থেকেই কেকেআর এর বোলারদের মারতে মারতে ছাল চামড়া তুলে নিচ্ছিল এবং বারবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছিল কেকেআর টিম ম্যানেজমেন্টকে যে আমাকে তোমরা রিলিজ করে কত বড় ভুল করেছো, তোমরা অপদার্থ মূর্খ যে আমার মতো প্লেয়ারকে তোমরা রিলিজ করে দিয়েছো। তারপর বিরাট কোহলিও কেকেআর বোলারদের মারতে শুরু করে, ছাল চামড়া তুলতে শুরু করে। একদিকে ফিল সল্ট পেটাচ্ছে, একদিকে বিরাট কোহলি পেটাচ্ছে। পিটাতে পিটাতে কেকেআর এর বোলারদের নাজেহাল অবস্থা হয়ে যায়। তারপর ফিল সল্ট 56 রানে আউট হয়ে যান, কিন্তু বিরাট কোহলি শেষ পর্যন্ত নট আউট থেকে 59 রান করে ম্যাচটা জিতে দেন আরসিবিকে। মাত্র 16.2 ওভারে আরসিবি প্রয়োজনীয় 175 রান তুলে নেয়। 7 উইকেটে এই ম্যাচটা জিতে যায় আরসিবি। এটা হচ্ছে আইপিএল 18, বিরাট কোহলির জার্সি নাম্বার 18 এবং আরসিবি প্রমাণ করে দিল যে এবারে তারা কিন্তু দুর্ধর্ষ ক্রিকেট খেলবে এবং অবশ্যই দেখে মনে হচ্ছে যে আরসিবি টিমটা কোয়ালিফাই করবে, টপ 4 এর মধ্যে জায়গা করে নেবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।